ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথি কি সত্যিই কার্যকরী ভূমিকা পালন করে, নাকি এটাও এক ধরনের গুজব? সম্প্রতি বিশ্বের অন্যতম মেডিকেল গবেষণাভিত্তিক ডাটাবেস পাবমেডে একটা সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস প্রকাশ পায়, এবং এইটার ফলাফল 19টি ক্লিনিক্যাল ট্রায়াল থেকে নেওয়া হয়েছে। সুতরাং এটা নিঃসন্দেহে অনেক নির্ভরযোগ্য একটি ফলাফল। টাইপ 2 ডায়াবেটিসের একজন রোগী 1 মাস থেকে 6 মাস পর্যন্ত প্রতিদিন যদি 15 গ্রাম থেকে 25 গ্রাম পর্যন্ত মেথি খেয়ে থাকে, তাহলে তার কি কি পরিবর্তন হয় চলুন দেখে আসি। ফাস্টিং ব্লাড সুগার 20.32 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 1 মিলিমোল পার লিটার পর্যন্ত কমে। HbA1c 0.54% পর্যন্ত কমে। হোমা আয়ার, এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের নির্দেশক, এটা কমে 0.36%। টোটাল কোলেস্টেরল কমে 33.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এলডিএল তথা খারাপ কোলেস্টেরল কমে 29.1 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত। এইচডিএল তথা ভালো কোলেস্টেরল বাড়ে 5.68 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত, এবং বিএমআই 0.73 কেজি পার স্কোয়ার মিটার পর্যন্ত কমে। অর্থাৎ মেথি ডায়াবেটিসের সকল প্যারামিটারই উন্নত করে। তবে এখানে কিন্তু রয়েছে। কিন্তুটা কি? একজন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগী, হয়তো যার ব্লাড সুগার 20 মিলিমোল পার লিটার, তিনি যদি নিয়মিত মেথি খান, তার ক্ষেত্রে কি হবে? আমরা কিন্তু রেজাল্ট থেকে দেখলাম যে মেথি ব্লাড সুগার 1 মিলিমোল পার লিটার পর্যন্ত কমাতে পারে। তাহলে এই রোগীর ডায়াবেটিসের লেভেল 20 থেকে হয়তো 19-এ নামতে পারে। এটা কিন্তু স্বাভাবিক লেভেল না। এখন কেউ যদি ঔষধ বা ইনসুলিন বাদ দিয়ে শুধু মেথির ওপর নির্ভরশীল হয়, সেক্ষেত্রে তার ডায়াবেটিস পুরোপুরি কন্ট্রোলে আসা খুবই কঠিন। এজন্যই যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তারা কখনোই এই ভুলটা করবেন না। তবে হ্যাঁ, যাদের প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস খুব ভালো নিয়ন্ত্রণে থাকে, তারা কিন্তু এই মেথি দিয়ে ট্রায়াল চালাতে পারেন। আমি আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।